অনেক চেষ্টা করেছি চাকরির জন্য, চাকরি হয়েও হয়নি। আবার যাও চাকরি করলাম, তারা আমার কমিউনিকেশন জেনে, আমার কমিউনিটির খবর জেনে আমাকে সেখান থেকে বের করে দিল। তারপর থেকে এই যে কালেকশন করে চলতাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কালেকশন করেছি সেই 2000 সাল থেকে শুরু করে 2024 পর্যন্ত। আমি এর ভিতরে দুটা সংগঠনের স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছি, তিনটা। একটা হলো হিজড়া উন্নয়ন সংস্থা, আরেকটা হলো উত্তরণ, আরেকটা হচ্ছে বিহনলা সংগঠনটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির এক বড় ভাইয়ের ছিল। ওনার আন্ডারে আমাদের হাত দিয়ে বিহনলা তৈরি হওয়া। বিশেষ করে আমি যখন ওনাদের সাথে কাজ করেছি তখন বুঝতে পেরেছি যে হাত পেতে খাওয়ার চেয়ে কর্ম করে খাওয়া ভালো। আর সেই উদ্যোগেই 19-এ আমরা যখন করোনা মহামারী শুরু হয় তখন আমরা ঢাকা মেডিকেলের স্বেচ্ছাসেবক হিসাবে আমরা সেবা দিয়ে আসছিলাম। এবং তখন ভেবেছিলাম যে আর কারো কিছু না হোক, শাহবাগ থানা 10টা হিজড়ার কর্মজীবী সংস্থানের ব্যবস্থা হবে, হয়ে ওঠেনি। আমরা 2 মাস বিভিন্নভাবে আমরা ঢাকা মেডিকেলে শ্রম দিয়ে আসছিলাম, একটা টাকাও নেইনি, কেউ বলতে পারবেন আমরা কোনো টাকা পয়সা নিয়েছি। আমাদের একটা দাবি ছিল যে আমরা সরকারি হোক বেসরকারি হোক কোনো একটা জায়গায় চাকরি করে খাবো, আমরা হাত পাতবো না। দেখেন ভাগ্যের কি নির্মম পরিহাস, সে হাত পেতে খেতেই হচ্ছে আমাকে। সেখান থেকে 2016 সাল থেকে দীর্ঘদিন চেষ্টা ছিল আমার যে আমি কীভাবে এখানে কিছু একটা করে খেতে পারি। বিভিন্ন মহলে দৌড়িয়েছি একটা দোকান বসাবার জন্য। এবং আগে যে প্রক্টর স্যার ছিলেন, বিসি স্যার ছিলেন, সবাই আশ্বস্ত করতো যে হ্যাঁ তোমাকে দেওয়া হবে, একটা দোকান হলে দেওয়া হবে, কিন্তু সেটা হয়নি। সেটা পেলাম আবার 2024-এ যখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তাদের সাথে কাজ করলাম। আপনারা গণমাধ্যমে দেখেছেন বা জেনেছেন যে ঢাকা মেডিকেলে 730 ব্যাগ ব্লাড ব্যবস্থা করেছিল 5 জন হিজড়া, তার মধ্যে প্রতিনিধি দিই আমি প্রিয়া খান, আমি প্রতিনিধি দিই। আমার গুরুমা ছিল মুক্তা হিজড়া, আমার এক মেয়ে ছিল হাবিবা, এক মেয়ে নদী, এক মেয়ে বৈশাখী, আরেক মেয়ে হচ্ছে মুগ্ধ। আমাদের সাথে অনেক ছেলেরা ছিল, কিন্তু বিশেষ করে যে বাংলাদেশে নজিরবিহীন হয়ে থাকার মতো যে ঘটনা, যে আমার কমিউনিটির কোনো লোকজন এই ধরনের কার্যকলাপে নামবে সারা বিশ্বের মধ্যে হলো আমরাই নেমেছিলাম। যে বাংলাদেশের লোকজন বিপদে পড়েছে, আমাদের ঘরে বসার সময় নেই, বা আমার ঢাকা ইউনিভার্সিটির ভাই বোনেরা বিপদে পড়েছে, আমরা ঘরে থাকবো না, সেই স্লোগানে আমরা নেমেছিলাম। তো সেগুলো করার পরে আবার যখন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবার আমার বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চল যখন পানি নিচে তলিয়ে যায়, তখন আবার যখন আমরা নামি খাবার সংগ্রহণ করি, আপনার টাকা ব্যবস্থা করি, ত্রাণের সংগ্রহণ করি, আমরা নিজেরা যে ত্রাণ দিয়ে আসছিলাম সেগুলো সব বিবেচনা করে ভার্সিটির বড় ভাইয়েরা এবং ছাত্র ভাইয়েরা, সমন্বয়ক ভাই বোনেরা সবাই মিলে, এবং বিশেষ করে এক সাংবাদিক ভাই আছেন, ওনার কথাটা বলবো না, আমি নামটা বলবো না, ওনার উদ্যোগকে আমি বিশেষ করে পেয়েছি বলা চলে। আরও যদি এক পাবেল ভাই আছেন, উনি এখন বর্তমানে প্রথম আলো পত্রিকাতে জব করছেন। তো উনি আমাকে বলেছিল যে আপা আর কেউ পাক না পাক আপনি একটা দোকান পাবেন। এই যে আশাটা দিয়েছিল, সে আশাটা বাস্তবায়িত হয়েছে। আমি এখন একটা উদ্যোক্তা বলতে পারেন, যে নিজে উদ্যোগে নিজে একটা বসার জায়গা পেয়েছি। হ্যাঁ, আল্লাহর রহমতে দিনটা ভালোই যাচ্ছে, ভালোই কাটছে আমার দিন।